আমার আজকের রেসিপি দই কাতলা। একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে আজকে তৈরি করে দেখাবো দই কাতলার রেসিপি। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত দই কাতলার রেসিপিটা। ভীষণ সহজ বানানো, গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও এই সব কিছুর সাথে খেতেই কিন্তু খুবই ভালো লাগে। আর খুব সহজভাবে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের দই কাতলার রেসিপিটা। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দই কাতলা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। আমি পেটি দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু এখানে গাদা পেটি সব কিছু মিলিয়ে মিশিয়েও করতে পারো। সবার প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। লবণ এবং পাতিলেবুর রসটাকে দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তাহলে মাছের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। যতক্ষণে মাছটা আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি ঝটপট করে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 3-4টে মতো কাজু বাদাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে রেখেছি। আর এদিকে মাছটাও আমাদের 10 মিনিটের জন্য ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকের এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েই মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখানে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছ ভাজাগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন নিয়েছি 3-4টে মতো এলাচ, একটা দারচিনির টুকরো, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাজু এবং কাঁচা লঙ্কার পেস্টটা। ব্লেন্ডারের জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। 5-6 মিনিট মতো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা এখন চলে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। যতক্ষণে আদা রসুনটা আমাদের কষানো হচ্ছে ততক্ষণে এখানে আমি দইটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ মতো দই নিয়েছি। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। রান্নাতে দই ব্যবহার করার সময় অতি অবশ্যই করে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপরেই কিন্তু ব্যবহার করতে হবে। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে মশলাটাও আমাদের 3-4 মিনিট মতো কষে গেছে। এখন আমি ফ্যাটানো টক দইটা অ্যাড করে দেব। তার সাথে এখানে আমি দিয়ে দেব কিছু মশলা, যেমন নিয়েছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি স্বাদ মতো লবণ। মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে পুরো তেলটা আলাদা হচ্ছে। তো এখন দেখো 7 থেকে 8 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু এরকম দানা দানা হয়ে গেছে। তার মানে মশলা খুব ভালোভাবে কষে গেছে। মশলা যত ভালোভাবে কষবে গ্রেভির স্বাদ কিন্তু তত ভালো আসবে। আর মশলা ভালোভাবে কষানো না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি।
আর দিয়ে দেব 3-4টে মতো চেরা কাঁচা পাকা লঙ্কা। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 7-8 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দই কাতলা কিন্তু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তোমরা চাইলে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারো, তবে আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি এখানে, তাই জন্য আমি আর কোনো রকম মশলার গুঁড়ো অ্যাড করলাম না। খুব ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 3 মিনিট মতো এখানে আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব। তো তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এছাড়াও ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। এইভাবে অবশ্যই দই কাতলা তৈরি করে দেখবে, অসাধারণ লাগবে খেতে। তো আজকের এই দই কাতলা রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।